হ্যালো মাই স্ট্রে সোলস, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আজকে রিডিং নিয়ে। আম, আজকে কি রিডিং হবে জানি না। চলো তোমাদের জন্য কি মেসেজ আসে সেটাই দেখবো। ওকে, সো সামনাসামনি এলাম অনেকদিন পর। তো চলো ফার্স্ট কার্ড নিয়ে নিই, বেশি না বকে। ওকে, কি মেসেজ জানো? লাইক এরকম মনে হচ্ছে তোমরা কিছু একটা খালি করছো, ঠিক আছে? কিছু একটা খালি করছো, রিলিজ করছো। হুম, হতে পারে কোনো সিদ্ধান্ত নিচ্ছ, ঠিক আছে? লাইফের খুব বড় কিছু ডিসিশন এই মুহূর্তে নিচ্ছ। আহ, একটা তোমাদের জন্য এখানে আমি মেসেজ বলবো। মেসেজটা দেওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে বলি, সেটা হচ্ছে তোমরা দেখেছো যখন নতুন বউ যায় শ্বশুর বাড়িতে, তখন তাকে নিয়ে প্রচুর খেলা টেলা হয়, ঠিক আছে? তো এরকমই তার মধ্যে একটা বলে যে সামথিং, একটা হাঁড়ি দেখিয়ে বলে যে আহ, বলো হাঁড়িতে কি আছে। তো হাঁড়িটা খালি না ভর্তি, এরকম একটা কিছু খেলা হয়। তো তোমাকে বলতে হয় যে হাফ ভর্তি। তো যদি যদি কোনো বউ গিয়ে বলে যে হাফ খালি, তো তখন সেই একটা একটা নেগেটিভ জিনিস, বউটা যে এ টাকা রাখতে পারবে না বা এ অলক্ষী, এরকম একটা কিছু সিস্টেম আছে। আর যদি সে বলে যে ভাই হাঁড়িটা তো হাফ ভর্তি রয়েছে, তো সেখানে তার একটা মানে তাকে হাততালি দেওয়া হয় বা তাকে লক্ষ্মী বলা হয় বাড়ির, যে এ আহ, কি বলে টাকা পয়সা আনবে বাড়িতে বা সামথিং লাইক দ্যাট। সো এখানে আমি এই এনার্জিটা পাচ্ছি। আহ, আমি তোমাদের একটু কার্ডটা দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে আম, এই কিছু একটা ঘড়া বা কলসি বা যাই হোক, সেটা একটা উল্টে খালি করার মতো একটা ব্যাপার। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে ওই তোমাদের এই রকম একটা এনার্জি আছে যে তোমাদের হাফটা ভরে রয়েছে, মানে কিছু একটা আছে, বাট হাফটা যেটা খালি আছে না, তোমরা সেই দিকে তাকিয়ে আছো। তো এরকম একটা সেন্স এখানে আমি আমার আজকে আসছে, যে তোমাদের নেগেটিভ নেগেটিভিটিটা এই মুহূর্তে বেশি হচ্ছে, কারণ তোমরা নেগেটিভ দিকে তাকাচ্ছ। যেটা আছে অলরেডি, যেটা পাচ্ছ অলরেডি, কোনো একটা মানুষ, ধরো আমি উদাহরণ দিচ্ছি, সেই মানুষটার থেকে যেগুলো পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা কদরও করছো না। সেই মানুষটার থেকে কি পাচ্ছ না, বা কিসের অভাব হচ্ছে, সেই দিকগুলো বেশি দেখছো। আমি অনেক রকম উদাহরণ দিচ্ছি, আমি শুধুমাত্র মানুষের কথা বলবো না, শুধুমাত্র লাভ লাইফের কথা বলবো না, যে কোনো দিক থেকে হতে পারে, কোনো জব, কোনো বিজনেস বা যাই হোক না কেন সেটা। বাট এরকম একটা এনার্জি পাচ্ছি। আর এটা তোমাদের প্রসপেরিটি বা যাই বলো, আর্থিক একটা ব্যাপার, বা আহ, যদি লাভ লাইফ হয় তো সেখানে একটা ফুলে ফেঁপে ওঠার, একটা ভালোবাসার বৃদ্ধি, সমৃদ্ধি, এই জায়গাগুলোকে একটা বাধা দিচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে শুধুমাত্র তোমার এই মেন্টালিটি বা এই নেগেটিভিটির জন্য। এটা হয়তো তুমি জেনে শুনে করছো না, বাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট মেসেজ এটা এলো, সেকেন্ড মেসেজ ইজ ডেথ। সো আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে একটা কিছু রিলিজ হচ্ছে, কিছু একটা খালি হচ্ছে। সো এখানে ডেথ কার্ড আমাকে এগেন সেইটার একটা কনফার্মেশন বলো দিয়ে দিল, যে তোমাদের লাইক সামথিং ইজ এন্ডিং, নো, কিছু একটা তোমাদের লাইফের কিছু একটা কোনো একটা চ্যাপ্টার ডিলিট হচ্ছে, মানে ডিলিট বলবো না, ডিলিট হয় না, স্মৃতি কখনো ডিলিট হয় না। আম, মানে কাইন্ড অফ ওই রিসাইকেলে চলে যাওয়া, মানে কাইন্ড অফ সেটা পেরিয়ে তোমরা একটা নতুন আম, নতুন একটা চ্যাপ্টার শুরু করছো, নিউ বিগিনিং করছো বা নিউ বিগিনিং করতে চাইছো। ওকে, আচ্ছা দেখি এটা একটু। আমি আর একটা জিনিস বলবো, এখানে যাদের খুব হেলথ ইস্যু চলছিল বা যাদের যাদের শরীরে
লাস্ট কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রচণ্ড একটা ট্রিমেন্ডাস প্রবলেম কিছু একটা তোমরা ফিল করেছো, তুমি বা তোমার বাড়ির কেউ বা তোমার কাছের কেউ। তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কিওর হচ্ছে, ঠিক আছে? নতুন করে যেন একটা লাইফ শুরু হচ্ছে। এতদিন এমনভাবে লাইফটা হয়তো কাটিয়েছো খুব যন্ত্রণার মধ্য দিয়ে বা খুব চিন্তার মধ্য দিয়ে, যে তোমরা লাইফটাকে এনজয় করতে পারোনি, তুমি বা তোমার কাছের কেউ। আবারও বলছি, সেই জায়গাটা কিন্তু নতুন করে আবার শুরু করছো। জীবনটা যেন নতুন একটা রং পাচ্ছে, নতুন একটা স্বাদ পাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলবো অনেকের জন্য এটা কিন্তু একটা মেসেজ। ওকে, চলো আর দেখে নি কি আসছে তোমাদের জন্য। ওকে, খুব রাগ হচ্ছে কি ইদানিং, একটু রাগ হচ্ছে, লাইক যে বিষয়গুলো নিয়ে রাখবার নয়, বা ইয়েস হয়তো অপছন্দের জিনিস, বাট তুমি যেভাবে রিয়াক্ট করছো সেভাবে না হলেও নয় হতো, বাট তোমার রিয়াকশানটা একটু অন্যরকম হচ্ছে। এটা যদি হয়ে থাকে, এটা আমি বলবো তোমাদের আজকের, আমার যেন মনে হচ্ছে এখন হঠাৎ ফিল হলো এটা, কোনো পূর্বপুরুষ বা পূর্বপুরুষ বলবো না, তোমার কোনো কাছের মানুষ, ঠিক আছে? সেটা সে তোমার থেকে বয়সে ছোটও হতে পারে, বয়সে বড়ও হতে পারে, কাছের কেউ, হয়তো আত্মীয় বা বন্ধু বান্ধবের মধ্যে বা যাই হোক, যে কিন্তু এই দুনিয়ায় নেই। হুম, এরকম কারোর তরফ থেকে কিন্তু মেসেজটা আসছে, রিসেন্টলি হোক বা কয়েক বছর, ঠিক আছে? তো নিয়ার পাস্ট, ওকে। সো কারোর ডেথ হয়েছে বা কেউ এই হয়তো মানে সে স্বর্গ থেকে একটা বার্তা দিচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে আমার, যে কিছু না কিছু সে বুঝতে পারছে এবং তোমাকে একটা বার্তা দিচ্ছে যে তোমার একটা কোথাও ভুল হচ্ছে। সেটা তোমার অ্যাঙ্গার ইস্যু হোক, সেটা তোমার কোনো ডিসিশান হোক, আমি বলবো। আর এই যে নেগেটিভিটিটা যেটা বললাম, যে ওই যে খালি ঘোড়াটার দিকে তোমার চোখ যাচ্ছে, ভরাটার দিকে নয়। সো এই কয়েকটা জিনিস আছে যেগুলো কিন্তু তোমাকে কোথাও না কোথাও ওয়ার্নিং দেওয়া হচ্ছে ওপর থেকে। ওয়াও, নাইট অফ কাপস উইথ হুইল অফ ফরচুন, তো ভাবতে পারছো? ওয়াও। হ্যালো মাই থ্রি সোলস, এসে গেছে গুড নিউজ। তোমাদেরকে বলেছিলাম যে ক্রিসমাসের অফার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তো চলে এসেছি আমি। কি অফার আছে বলো তো? আমার রিডিং প্রাইস যা আছে সেটার ওপর রয়েছে 30% অফ। আজকে থেকে শুরু হচ্ছে, সেই 1 জানুয়ারি, ঠিক আছে? তো এতদিন চলবে ইয়েস অফারটা। তো গ্র্যাব করার জন্য কি করতে হবে, তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর একটা সুন্দর অফার আছে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি বলবো এক্সট্রা একটা সুন্দর অফার চলছে রিডিংয়ের ওপরই। তো সেটা হোয়াটসঅ্যাপে জানতে পারবে। আরেকটা কথা, খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে। কেন বলছি, কারণ আমি প্রথম যারা যোগাযোগ করবে, প্রথম 100 জনকেই কিন্তু চান্স দেবো, সুযোগ দেব তাদের এই অফারটা গ্র্যাব করার জন্য। 100 জনের পর কিন্তু আর এই অফারটা ভ্যালিড থাকবে না। তো তার জন্য তাড়াতাড়ি কিন্তু আমার কাছে বুকিং করাতে হবে। ওকে, তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ। আমি অনেকের ক্ষেত্রে বলবো এখানে খুব বড় একটা গুড নিউজ আসছে, ঠিক আছে? সিরিয়াসলি, হুইল অফ ফরচুন উইথ নাইট অফ কাপস, খুব বড় কিছু একটা অফার তোমার কাছে আসছে। এবং এটা আমি যদি যদি চ্যালেঞ্জ হিসাবেও আমি বলি, যে লাইক হয়তো আপাত দৃষ্টিতে ধরো তোমার খুব মনে হলো জানি এত মানে এটা ভাবতে পারা যায় না এরকম একটা ব্যাপার, বাট তোমাকে এই যে এই অফারটা গ্রহণ করবে এবং এগোবে, এটা একটু মানে প্ল্যানিং করে বা কারপর কি করবে, আদেও এটা তুমি পারবে কি না, এগুলো একটু ভেবে নিও, কারণ অফারটা ভীষণ ভালো। বাট তোমাকে ঠিক স্টেডি থাকতে হবে, এরকম না যে বা তুমি যতটা ইজি ভাবছো ততটা ইজি হয়তো হবে না। উইথ হুইল অফ ফরচুন এসছে এটা, সো এটা হিউজ কিছু রেসপন্সিবিলিটি হতে পারে, আদার যা কিছু হতে পারে। তো সেই জায়গাটা
একটুখানি আহ, দেখে নিও, এটা আমি বলবো। উম, আহ, খুব বেশি ওষুধ বা খুব আহ, ভুল ওষুধ এটাও হতে পারে, মেবি খাচ্ছ কেউ কেউ এটাও কিন্তু ওয়ার্নিং আসছে একটা। আচ্ছা, এই যে তোমাদের যেটা বললাম না গুড নিউজ, এটা একটা কি বলবো তো, সেই আহ, গুপ্তধন টাইপের। হ্যাঁ, মানে লুকানো, লুকানো কোনো ধরো সম্পত্তি পেয়ে গেলে, লুকানো ধরো কোনো তোমার বাড়ির কোথাও, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, বাড়ির কোথাও কোনো এক জায়গায় কোনো কিছু পোতা আছে, তো সেখান থেকে এরকম দেখায় না কার্টুনে বা এরকম ঠাকুমার ঝুলিতে, যে সেখান থেকে উদ্ধার হলো স্বর্ণমুদ্রা। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, তো এরকম কিছু মানে একটা হিডেন ট্রেজার, সেটা হয়তো এমন কোনো মানুষ যে তোমাকে ভীষণ ভালোবাসে, হয়তো সে মানে আলাদা লেভেলেই, বাট তোমাকে এতটাও ভালো লাগবে তুমি মানে ভাবতে পারবে না, এরকম কাউকে মানে পেয়ে গেলে যেটা তোমার আহ, আসেইনি কখনো, যেটা ভাবনাতেই আসেনি, যেটা হতেও পারে। তো এরকমও কিন্তু আমি অনেকের ক্ষেত্রে বলবো পাচ্ছি। ওকে, নাইস। তো ওকে, চলো দেখা যাক যে তোমার এই মুহূর্তে কি করণীয়। অনেক কিছু তো দেখলাম, এই মুহূর্তে তোমার ঠিক কি করবে, কোন পথে যাবে, এগুলো একটু দেখবো। ওকে, সো এই কার্ডটা উল্টো আসার মানে কখনো কখনো না আমরা খুব অ্যাম্বিশাস হয়ে যাই ভীষণ, যেটা করতেই হবে, এটা আমাকে করে দেখ কোথাও না, এটা এখানে একটা এনার্জি পাচ্ছি যে তোমার এতটা ইচ্ছা, এতটা পাগল কোনো কিছুর জন্য। দেখো কোনো জিনিসটাই কিন্তু যখন সেটা একটা লিমিট থাকে, সেইটার বাইরে চলে যায় না, তখন সেই অমৃতটা বিষ হয়ে যায়। হুম, সেটা যত সুন্দর জিনিসই হোক না কেন, হাসি, হাসির থেকে ভালো জিনিস হয় না, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন তোমার হাসিটা যদি না থামে, কোনো কারণে আটকে যাও, হাসতে হাসতেও কিন্তু মানুষের মৃত্যু হয়েছে, এটাও কিন্তু আছে রেকর্ড। আবার আম, কি বলবো, ভালোবাসা, হুম, ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু ধরো কেউ ভালোবাসছে এবং তার ভালোবাসাটা অত্যাধিক, অত্যাধিক মানে কি বলবো, যখন একটা মানুষ লিমিট ক্রস করে যায়, সেই জায়গাটা কিন্তু সহ্য করা যায় না, তখন সে ওভার পজিটিভ হয়ে পড়ে, এবং তখন কোথাও একটা বিরক্ত হয়ে সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরোনোর চেষ্টা করি। তো কোনো জিনিসটাই একটা লিমিট অবধি ভীষণ ভালো, সেটা অমৃত লাগে যে কোনো ভালো জিনিস, কিন্তু সেটা যখন একটা লিমিট ক্রস করবে সেটাও কিন্তু বিষ হয়ে যায়, সে যত ভালো জিনিসই হোক না কেন। তো এখানে তোমার যেটা আমি দেখতে পাচ্ছি তোমার ক্ষেত্রে, যে একটা কিছু করার ইচ্ছা, খুব ভালো কথা, বা কিছু পাওয়ার ইচ্ছা, যাই হোক না কেন সেটা খুব ভালো জিনিস, কিন্তু সেই যে বললাম, যখনই ওই লিমিটটা ক্রস করছো, যখনই পাগল হয়ে যাচ্ছ, ক্রেজি হয়ে যাচ্ছ, ওটা কনফিডেন্স রাখো, ইয়েস করতে তো আমায় হবে, কিন্তু সেই জিনিসটা যখন যখন তুমি ক্রেজি, তখন তুমি সব কিছু করতে পারো। একটা মানুষ, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যে একটা জায়গা এমন মাঝে মাঝে ক্রেজিনেস এক একজনের এসে যাচ্ছে, একটা কয়েকটা মুভিতে এরকম দেখায় যে প্রমোশন পাওয়ার জন্য বা উঁচু পদে পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য মানুষ মানুষকে খুন পর্যন্ত করে দিচ্ছে। তো কতটা মানে লেভেলের তাদের ক্রেজিনেস, তাই না? তো এই জিনিসটাও ভালো নয়। তো কোনো কিছু দেখো তোমাদের মধ্যে, ভালোবাসা হোক কি হোক, যে জিনিসটা একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কমাতে হবে, কন্ট্রোল করতে হবে। এটাও কিন্তু তোমাদের জন্য মেসেজ আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলবো আমি, তোমার আশেপাশে কিছু মানুষ আছে, যদি তোমাকে নিয়ে ভীষণ একটা বাজে প্ল্যান
চলছে, ঠিক আছে? মানে এরকম তারা ভেবে রেখেছে এই তো হবেই এর সাথে, আর এইগুলো হলে এইগুলো আমরা করব, মানে এরকম, সেটা আমরা হোক আমি হোক, মানে একটা মানুষ হোক বা অনেক মানুষ হোক, কিছু মানুষের বা একটা মানুষের, যাই হোক, একটা প্ল্যান আছে। এবং খুব তাড়াতাড়ি আমার যেটা মনে হচ্ছে ডিভাইন আশীর্বাদ করছে, তুমি সেই প্ল্যানটা কিন্তু ভেস্তে দিতে চলেছ, এবং জয়টা হবে, সাকসেসটা হবে শুধু তোমার। ওকে, চলো আরেকটু দেখা যাক, আর একটা মেসেজ নেব। চলো লাস্ট ওয়ান। ওয়াও, 9 অফ কাপস। তো যেটা বললাম একেবারে তাই, হেলথ ইস্যু ঠিক হচ্ছে, যেগুলো বললাম মিলিয়ে নাও, হেলথ ইস্যু ঠিক হচ্ছে কারোর কারোর, অ্যান্ড একটা গুড নিউজ আসছে, যেটা হয়তো তোমরা অনেক দিন থেকে ওয়েট করছো, এরকম কিছু কিছু হিডেন ট্রেজার পাচ্ছ, লুকানো কিছু ধনসম্পত্তি, সেটা ধনসম্পত্তি, যার জন্য ধনসম্পত্তি ভালোবাসা, সে ভালোবাসা পাচ্ছে অবভিয়াসলি, কিন্তু হিডেন ট্রেজার। এছাড়াও যেটা বলবো, 9 অফ কাপস স্বপ্ন পূরণের কথা বলে। তো ডেফিনেটলি আমি এখানে তোমার অনেক দিনের স্বপ্ন একটা সত্যি হতে দেখছি, এমন কিছু যার জন্য প্রচুর ট্রাই করে করে তুমি একই সার্কেলে ঘুরেছো এবং কোথাও সেই জায়গাটা আসেইনি। তো সেই জায়গাটা কোথাও কিন্তু অনেক বছরের অপেক্ষা, আমার যেটা মনে হচ্ছে, বাট কারো কারো ক্ষেত্রে মাস হতে পারে, বাট বেশিটা মনে হচ্ছে আমার অনেক বছরের এই অপেক্ষা প্রতীক্ষার পর কিন্তু রেজাল্ট তোমরা পাচ্ছ মোটামুটিভাবে। আমি ফাইনাল যে কথাটা আজকে রিডিংয়ে বলবো, তোমরা তোমাদের কর্মের ফল পাচ্ছ খুব সুন্দর একটা খবরের মাধ্যমে। তো স্বপ্ন পূরণ হচ্ছে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।